একটি শিরোপার জন্য কত প্রতীক্ষা, কত হাহাকার। 90 মিনিট ধরে ফুটবল নিয়ে লড়াইয়ের মূল লক্ষ্য ট্রফিতে চুমো আঁকতে পারা। তবু হ্যারি কেইনের মতো কেউ আজন্ম সাধনা করেও আকাঙ্ক্ষিত মঞ্চে পৌঁছতে পারেন না। ভাগ্য সহায় হয় না তাদের। মুদ্রার অন্য পিঠও আছে। মাঠে নামার আগে ট্রফির দেখা পেয়ে যান তারা। এমনই একজন স্কট কারসন। নিয়মিত ফুটবলের প্রেমে বুঁদ হয়ে থাকা প্রেমিকরাও হয়তো চিনবেন না তাকে। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক। অবশ্য মাঠে যতক্ষণ খেলেছেন সেই তুলনায় তার অর্জন রীতিমতো উপচে পড়ছে ঝুলি থেকে। চলতি মৌসুমে লিগ জেতার মধ্য দিয়ে টানা 4টি লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। 2019 সালে ম্যান সিটি শিবিরের লোনে যোগ দেওয়ার পর 2020-21, 21-22, 22-23 এবং 2023-24 মৌসুমে ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি যোগ হয়েছে তার ঝুলিতে। আবার লিগ কাপ ও সুপার কাপ উদযাপন করতেও দেখা গিয়েছে তাকে। এছাড়া গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এই বর্ষিয়ান ফুটবলার। জিতেছিলেন উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের মতো শিরোপা। সব মিলিয়ে তার অর্জিত ট্রফির সংখ্যা 11টি। অথচ এ সময় তিনি মাঠে নেমেছেন স্রেফ 107 মিনিটের জন্য। অর্থাৎ গড়ে 10 মিনিটের কম সময় খেলে একটা করে ট্রফির স্বাদ পান। এই ইংলিশ ভদ্রলোক মূলত সিটিজেন স্কোয়াডে তৃতীয় পছন্দের গোলরক্ষক। অনুশীলনে সতীর্থদের সাহায্য করা আর এডারসন ও ওর্টেগাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করাই তার প্রধানতম দায়িত্ব এখন। অবশ্য কারসনের ফুটবল ক্যারিয়ার মোটেই ছোট নয়। 2003 সালে লিডস ইউনাইটেডের হয়ে পেশাদার ফুটবলে পা রেখেছিলেন। এরপর খেলেছেন লিভারপুল, অ্যাস্টন ভিলার মতো ক্লাবে। অল রেডদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিলেন বটে। তবে তার জীবনে সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকবে ম্যান সিটি অধ্যায়। কেননা অভিজ্ঞতার বিনিময়ে ট্রফি কিনে চলছেন তিনি। বয়সটা 38-এর ঘর পেরিয়ে গেছে। এখনও বিদায় বলার নাম নেই। কথায় আছে না, পরের হোটেলে ফ্রিতে খেতে পারার মজা আলাদা। কারসন যেন সেই স্বাদ নিচ্ছেন। 2003 সালে অনূর্ধ্ব 18 দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক হয় তার। প্রায় 4 বছর যাবৎ ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর তিনি 2007 সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক জার্সিটা পরেন। কিন্তু দেশের হয়ে এতদিনে মাত্র 4টি ম্যাচ খেলেছেন কারসন। কেউ কথা রাখেনি। ডজনখানেক ক্লাবে তার পা পড়েছে, কিন্তু 2-1টা ক্লাব বাদে সবাই তাকে নেটওয়ার্কের বাহিরের একজন ভেবেছে। সেজন্য একটা দলের হয়ে 3 ম্যাচ 4 ম্যাচ খেলেই ক্লাব ছাড়তে হয়েছিল। যদিও ওই ক্লাবে তিনি কাটিয়ে দেন বছরের পর বছর। কেবল ডার্বি কাউন্টি আর ব্রমউইচের হয়ে 100টি করে ম্যাচ খেলেছেন। জীবনের 38 বসন্তে এসে একটা আফসোস তার হতেই পারে। সেটা কম ম্যাচ খেলার, সেটা প্রয়োজনে সবাই যে তাকে ব্যবহার করলো সেটা। কিন্তু দিন শেষে যখন একটা হিসাব মেলাবেন তিনি কি পেলেন আর কি না পেলেন, তখন কিন্তু অভিমানের বরফগুলো অনেকটাই গলবে। কারণ তার নামের পাশে বহু শিরোপা দাঁড়িয়ে। কারসনদের সুখ এখানেই। তারা কখনো খবরের শিরোনাম হয় না। তারা কেবল অন্যের সুখে হেসে যায়। তাদের কেউ সেভাবে সুযোগ দেয় না যেভাবে আর 10 জন গোলকিপার সুযোগ পান। হয়তো নিদারুণ নিষ্ঠুর হাহাকার নিয়ে একদিন বিদায় বলতে হবে। নামমাত্র বেতন নিয়ে বছরের পর বছর ক্লাবে বসে আর কত সময় কাটাবেন। এবার তার যাওয়ার পালা। শোনা যাচ্ছে সামনের মৌসুমে কারসনকে বিদায় দিতে পারে ম্যান সিটি।